সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব আহমেদ মিঠু। মিঠু, সিলেট নগরীর জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং নগরবাসীর দুর্ভোগ কেমন দেখছেন? বন্যার স্থায়িত্ব নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, এই মুহূর্তে আসলে মানুষের দুর্ভোগ কষ্ট তা আসলে বলে শেষ করার মতো না। গত ঈদের দিন থেকে আসলে সিলেটে যে দ্বিতীয় দফা বন্যা হয়েছে সেই বন্যাতে আসলে এই বন্যার পানিতে মানুষ আক্রান্ত হয়েছে প্রায় 10 লাখেরও বেশি মানুষ। সিলেট সিটি কর্পোরেশন সহ সিলেট জেলার 13টি উপজেলার মানুষ আক্রান্ত হয়েছেন। প্রায় 1500 গ্রাম বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে আসলে একটা সুখের খবর হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হয়নি। গতকালকে বিকাল থেকেও আসলে বিকালেও বৃষ্টি হয়নি। বলা যায় যদি এই বৃষ্টি যদি আর না হয় আগামী 2 দিন, আর যদি ভারতের উজানের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে খুব দ্রুতই শহর থেকে এবং গ্রাম থেকে পানি নেমে যাবে। এই মুহূর্তে আমি দেখাতে চাই আপনাকে সিলেট তালতলা এলাকায় আমি আছি। সিলেটের যে প্রধান সড়ক এটা হচ্ছে তালতলা। এই তালতলা এলাকা দেখতে পাচ্ছেন যে গতকাল পর্যন্ত আসলে পানি প্রায় হাঁটু সমান পানি ছিল। এখন পানি রাস্তা থেকে পানি আস্তে আস্তে করে নামতে শুরু করেছে। যেটা বলছিলাম যে মানুষের বাসা বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে বন্যার পানি যখন বাসার ভেতরে প্রবেশ করেছে বাসার আসবাবপত্র নষ্ট হয়েছে। যাদের কাঁচা ঘর তাদের মাটির ঘরের নিচ নষ্ট হয়ে গেছে। এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন সিলেটের যে ড্রেনেজ খালগুলো আছে সেগুলোর নোংরা পানি বেশি উঠেছে। এই নোংরা পানির কারণে আসলে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে নগরীতে। আমরা কিছুক্ষণ আগে সিলেটের কয়েকটি গ্রামে গিয়েছিলাম, জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের। সেখানে প্রচুর মানুষ আমরা দেখেছি এখনও পানিবন্দী আছেন, যেহেতু পানির স্রোত এখনও কম, ধীর গতিতে বন্যার পানি নামছে উপকূল থেকে। আর যদি একটা জিনিস বলি, মানুষ যে ত্রাণ সহযোগিতা চাচ্ছিলেন, আসলে জেলা প্রশাসন থেকে বারবারই বলা হচ্ছে যে তারা সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 1500 রান্না করা খাবার নিয়ে তিনি বিভিন্ন উপজেলায় গিয়েছেন, যারা আসলে খাবারের সংকটে ভুগছেন তাদেরকে খাবার দেওয়ার জন্য। সাকিব আহমেদ মিঠু, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকজন মৌলভীবাজারের থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আহমেদ ফারুক মিল্লাত, কথা বলছি তার সাথে। মিল্লাত, পানিবন্দী জুড়ি উপজেলার নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? তারা তো ত্রাণ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে দুর্গতদের সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি যেটা জানিয়ে থাকি শুরুতে যে আজকে দিনভর আমি জুড়িতে ছিলাম। জুড়ির বিশেষ হাওয়া পরিবেষ্টিত এবং কন্টিনিউ নদী আছে জুড়ির, ফলে সেই জুড়ির পানি কিন্তু এখনও অনেক জায়গায় নামেনি। আমি আপনাকে একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। দেখেন, আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি সেই সড়কটি হচ্ছে জুড়ি, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার হয়ে সিলেট চলে গেছে। ফলে এই সড়কটিতে মানুষের তো এরকম প্রতিটা জায়গায় 1 মাইল আধা মাইল পরপর প্রতিটা জায়গায় কিন্তু সড়কের উপরে পানি আছে, এবং পাশাপাশি সড়কের পাশাপাশি যে বাড়িঘর সব প্রতিটি জায়গায় পানি আছে, এবং সামান্য অধিকাংশ এটাকে বলে আপনার মূলত যে ঢাকা এবং বিয়ানীবাজার সড়ক যেটাকে বলে হয় সিলেট চলে গেছে। এবং আপনাকে জানিয়ে গিয়ে সেটা হচ্ছে যে আমি আজকে নৌকা নিয়ে সারাক্ষণ ঘুরেছি সকাল থেকে নানান জায়গায়। জুড়ি উপজেলার প্রায় 6টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় আমি ঘুরে দেখেছি। মূলত তাদের ত্রাণে একটা হাহাকার ছিল, কিন্তু আজকে বিশেষ করে প্রশাসন নড়ে চড়ে অনেকটাই বসেছে। এবং এখানে উপজেলা চেয়ারম্যান নিজে আজকে 2 দিন ধরে দিচ্ছেন, তারপর আজকে নিজে উনি গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ বিতরণ করছে, আমি আগের খবরে দেখিয়েছিলাম। পাশাপাশি আজকে উপজেলা প্রশাসন থেকে সরকারের তরফ থেকে সহকারী কমিশনার ছিলেন, এবং আমি জেলা প্রশাসকের কথা বলেছি। জেলা প্রশাসক উম্মি বিনতে সালাম আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারে ইতিমধ্যে 422 মেট্রিক টন চাল এসেছে, প্রায় 3 লাখ টাকার মতো নগদ এসেছে, এবং আরও ওনারা চেয়েছেন
পাচ্ছেন। এবং জুরির যে বিষয়টি আপনাকে বলি, জুরির আমি সহকারী কমিশনারের সাথে কথা বলেছিলাম, উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে জুরির চাহিদাটা অনেক বেশি। কারণ হচ্ছে জুরির পুরো, আমি যেটা আগের খবরে দেখেছিলাম, চারদিকেই পানি বলা যেতে পারে, মাঝখানে মানুষজন বসে আছে। ফলে এই বিষয়টি হচ্ছে গিয়ে তাদের সমস্যা, এবং তারা পানীয় সমস্যা আছে, তাদের খাদ্যের সমস্যা আছে, এবং তারা ঘরে পানিবন্দী থাকলেও তাদের সমস্যাগুলো আছে। বিশেষ পানির একটু সমস্যা হচ্ছে, বিশুদ্ধ পানির, তো এই বিশুদ্ধ ট্যাবলেট দেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের সমস্যা আছে, যেহেতু নৌকা নিয়ে আসতে হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রে খুব একটা লোক তেমন একটা নেই আশ্রয়কেন্দ্রে, ইতিমধ্যে তারা চলে, যেহেতু ওদের গবাদি পশু আছে, তাদের গবাদি পশুর কারণে বাড়িঘরের, এবং এখানে আপনি জানেন প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা, ফলে সেখানে কিছুটা মানুষ অন্যভাবে সহযোগিতা করছে, যারা প্রবাসী আছেন, যারা সচ্ছল আছেন। ফলে সব কিছু মিলিয়ে হয়তো আমি যেটা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, যদি আজকে বৃষ্টিপাত হয়নি এখন আহমেদ পর্যন্ত। ফারুক মিল্লাত, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। সিলেট এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাত এবং সিলেট থেকে সাকিব আহমেদ মিঠু এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।